হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরী। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটাকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আমি খুব সহজেই একটা জলখাবারের রেসিপি করে দেখাবো, সেটা হলো আলু বিনসের তরকারি। আলু বিনসের তরকারি করার জন্য আমি কড়ায় প্রথমেই সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি। তেলটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে গরম হচ্ছে ততক্ষণ আমাকে এটা গরম করে যেতে হবে। এই তরকারিটা খুব বেসিক একটা তরকারি। মোটামুটি প্রত্যেক বাঙালি বাড়িতেই জলখাবারের রুটির সাথে বা রাত্রে ডিনারে এই তরকারিটা হয়ে থাকে। অনেকেই এটা বানিয়ে থাকেন। আপনারা দেখুন তেলটা একদম ভালোমতোভাবে গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এড করলাম ৫ ফোড়ন। এই তরকারিটাতে ৫ ফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে। আপনাদের যদি ৫ ফোড়নে অসুবিধা আছে আপনারা জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন। ৫ ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি তার মধ্যে এড করে দেবো ডুমো, ডুমো করে কেটে রাখা আলু আর লম্বা, লম্বা করে কেটে রাখা বিনস আর ২-৪ টে কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে বা ফাটিয়ে দিইনি। এটা গোটা, গোটা রেখেছি যে যার ইচ্ছে মতন ব্যবহার করতে পারবে বলে। আর আলুগুলোকে আমি ডুমো, ডুমো করে কেটেছি। আপনারা বিনসের মতো করে লম্বা, লম্বা করেও কাটতে পারেন। তাতেও কোনো অসুবিধা হয় না। এই তরকারিটা খুব সহজেই রান্না হয়ে যায়। আর খুব বেসিক একটা তরকারি। একদম কোনো মসলা লাগে না করতে। খুব সহজেই তরকারিটা রান্না হয়ে যায়। আলু বীজটা দেওয়ার পরে তেলের মধ্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে এড করছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সিকি চামচেরও কম বলতে পারেন, আর স্বাদ মতো নুন। খুব বেশি হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এর মধ্যে একদমই যায় না। আমি এটাতে লঙ্কা গুঁড়ো একদমই ব্যবহার করব না। এটা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। আর হলুদটাও খুবই সামান্য ব্যবহার করেছি। এই তরকারিটাতে আর কোন রকম মসলা কিন্তু ব্যবহার হয় না। এবার আমি দেব চিনি, স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের যাদের চিনি খাওয়ার অসুবিধে আছে স্বচ্ছন্দে এটাকে স্কিপ করতে পারেন। আর যারা মনে করছেন চিনি দেবেন তারা চিনি এড করবেন। কিন্তু চিনিটাও খুবই সামান্য এড করতে হবে, কারণ এই তরকারিটা মিষ্টি, মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না। হলুদ, নুন আর চিনিটা দেওয়ার পরে দেখুন আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি জিনিসটাকে। মেশানো হয়ে যাওয়ার পরে আমি প্রায় ১০ মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। আমি কোনো তরকারিতেই যেমন জল দিয়ে রান্না করি না, এটাকেও আমি জল ছাড়াই রান্না করব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ১০ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না পর্যন্ত আলু আর বিনসটা একদম সুন্দর করে সেদ্ধ হচ্ছে। আর আঁচটাকে একদম স্লো ফ্লেমে করে দিলাম। ১০ মিনিট বাদে আমি আপনাদেরকে ঢাকা তুলে দেখাচ্ছি দেখুন। খুব সুন্দরভাবে আলু আর শিমটা সেদ্ধ হয়ে গেছে। মানে আমার তরকারিটা একদম রান্না হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে এই পর্যায়ে এসে তরকারিটাকে আলুগুলোকে একটু ঘেঁটে দেবেন, সেটাও দিতে পারেন। দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি এটাকে আলু ঘেঁটে দিইনি, গোটাই রেখেছি। রুটি, পরোটা, লুচির সাথে এটা খেতে খুব ভাল লাগে। ইভেন ভাতের সাথেও এটা খুবই ভালো লাগে। তাহলে তৈরি হয়ে গেল চটজলদি জলখাবারের একটা রেসিপি বা টিফিন বক্স রেসিপি বলতে পারেন। অনেক সময় অফিসে রুটির সাথে এই তরকারিটা নিয়ে যেতে পারেন। খুবই ভালো লাগবে। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকে পর্যন্ত এইটুকুই, অন্যদিন দেখা